পুজো মানে ঠাকুর দেখা আর কবজি ডুবিয়ে খাওয়া। ঠাকুর দেখতে বেরিয়ে কি খাবেন, কোথায় যাবেন, তারই সুলুক সন্ধানে রিপাবলিক বাংলা ডক্টরস চয়েস পাবলিক খাচ্ছেটা কি তে আছে সপ্তপদী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কিন্তু সেই দুর্গাপুজোতে প্রিয়জনের হাত ধরে বেরিয়ে আপনি যখন ঠাকুর দেখবেন তারপর খাওয়া দাওয়াটা কোথায় করবেন, এবং পুজোর সঙ্গে খাওয়া দাওয়ার অঙ্গাঅঙ্গিক একটা যোগ রয়েছে। পুজো মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। চলুন আজ সপ্তপদীতে কি কি পদ রয়েছে, কি কি খাওয়া দাওয়া রয়েছে, খাচ্ছেটা কি মানুষ, তা জানার জন্য আমরা চলে এসেছি গড়িয়াহাটের সপ্তপদীতে। চলুন, কি খাওয়া দাওয়া রয়েছে জানতে এসেছি আপনাদের এখানে। তো বেসিক্যালি পুজো সামনে চলেই এসছে, হ্যাঁ, তো পুজোর মেনু নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত। আমাদের সব সেট আপও রেডি, সো আসুন উপভোগ করুন আমাদের পুজোতে। এবছর আমরা থালি এবং বুফে আমরা দুটোই করেছি। থালিতে আমাদের অনেক হিউজ আইটেম রয়েছে, সেগুলো আমরা থালি তো আগে দেখবো, কিন্তু নামটার সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং আমি এই কম্বিনেশনটাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যে গোটা ছবিটা উত্তম কুমারের যে সিনেমা সপ্তপদী, সেখান থেকে নাম নেওয়া, অসাধারণ একটা পরিবেশ। আমরা প্রথম রান্নাঘরটা, প্রথম হেসেলটা দেখে নিই। চলো। সপ্তপদীর একদম হেসেলে আমি পৌঁছে গেছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ইলিশ রান্না হচ্ছে, চিকেন হচ্ছে, চিংড়ি হচ্ছে, অর্থাৎ বাঙাল ঘটির কার্যত একটাই টেস্ট বলা যায়, একটাই স্বাদ বলা যায়, তা হচ্ছে সপ্তপদী। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এবং হেসেল ঘর থেকে যা তৈরি হচ্ছে সরাসরি কোথায় যাচ্ছে এবং মানুষ কি বলছে তা বুঝতে সরাসরি আমরা হেসেল ঘর থেকে পৌঁছে যাব, যেখানে বসে মানুষ খাওয়া দাওয়া করছে। চলুন সেই ছবিটা দেখা যাক। সপ্তপদী সবসময় ফোকাস করে মানুষের মনকে ছুতে। যেমন মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন বাঙালিদের কাছে একটা নস্টালজিক কাপল, যে মানুষের সমস্ত মনের ভেতরে খচিত হয়ে থাকে, বিশেষ করে বাঙালিদের। সেরকমই বাঙালিদের আর্ট অ্যান্ড কালচার। আমাদের এই রেস্তোরাঁ সপ্তপদী শুধুমাত্র ভালো খাবার নয়, মানুষকে একটা ভালো ফিল দেওয়া। যেমন আমাদের এখানে আসলে আপনি মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের গানও চলে, সেরকম আমাদের পুরো ওয়ালের মধ্যে পোর্ট্রে করা আছে এই বাংলার সংস্কৃতি, যেটা পিংলার একটা পটচিত্র। সেই কালীঘাট পট আমরা আমাদের সমস্ত রেস্টুরেন্টের কোনায় কোনায় খচিত করে রেখেছি, যাতে মানুষ ওই বাংলার যে ঐতিহ্য এবং বাংলার যে ভালো লাগার ফিল, সেটা যেন মানুষ পেতে পারে। উত্তম কুমার বলছেন, এই পথ যদি না শেষ হয়, যদি আজকের দিনে উত্তম কুমার এই ছবিটার শুটিং করতেন, এই সপ্তপদীর, যে সপ্তপদীর নাম থেকে এই রেস্তোরাঁর নাম হয়েছে, তাহলে হয়তো উত্তম কুমার এই কথা অন্তত বলতেন না। কেন? কারণ এই পুজোকে কেন্দ্র করে শহর কলকাতায় এত যানজট, যদি আপনাকে রিল্যাক্স করতে হয়, যদি পুজোটা দেখার পর নিজের আপনজনকে নিয়ে একটু শুনশান, একটু ভালো মিউজিক, একটু আলো এবং মনকে শান্ত করার জন্য একটু খাওয়া দাওয়া জমিয়ে করতে হয়, তাহলে আপনাকে সপ্তপদী আসতে হবে। যেমন আমি সন্তোষ চলে এসেছি। কি কি খাবার আছে প্রথমেই দেখানোর চেষ্টা করি। আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম দেখাবে সেই ছবি। ওয়াসিম, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি নেই, ইলিশ মাছ থেকে শুরু করে, যদিও আমি এত খাবার একসঙ্গে খেতে পারবো না, ইলিশ মাছ থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে, পনির থেকে শুরু করে, বাঙালি বলতে, বাঙালি আনা বলতে, চিংড়ি থেকে শুরু করে, যেভাবে কবজি ডুবিয়ে খেতে হয় সপ্তপদী মানে একাধিক পদ নিয়ে পুরো খাবার রয়েছে। আমি প্রথমেই কথা বলার চেষ্টা করব, এবারের পুজোতে স্পেশাল মেনু কি রাখছে সপ্তপদী? এবারে আমাদের মেনুতে প্রথম যেটা আমাদের এই মহানির্বাণ রোডে এই ফার্স্ট আমরা বুফে চালু করলাম, যেটার প্রাইস হচ্ছে 1199 প্লাস জিএসটি, প্লাস তার সঙ্গে থালিও রয়েছে। স্পেশালিটি আমাদের আইটেম চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, ভেটকি সর্ষে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন স্টার্টার, যেগুলো আমরা এবছর পুজোতে সামনে নিয়ে এসেছি মানুষদের জন্য। যারা পুজো মানেই তো বাঙালিদের যে পুজোটা, তার মানেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া নয়, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তো সেই জন্যই আমরা বিভিন্ন ধরনের খাবার এবছর আমরা এনেছি। হ্যাঁ, তো তার মধ্যে আমাদের স্টার্টারের মধ্যে রয়েছে
ক্রিসমিস ক্র্যাকেল রয়েছে। এটা যদি আমরা একটু টেস্ট করি, এটা গরম গরম আপনারা, আমি খেয়ে দেখি কেমন লাগে। খুব ভালো। এটার নাম কি বললেন? কিসমিসের ক্র্যাকেল। কি দিয়ে তৈরি হয় এটা বেসিক্যালি কিশমিশ এবং ছানা দিয়ে রয়েছে। বাহ, এটা খুব সুন্দর। আমি রয়েছে তিল লঙ্কা মুরগি, যেটা বোনলেস চিকেন থাকছে, ঠিক আছে। এছাড়া রয়েছে মাছের টিকালি, যেটা ভেটকি মাছের স্টার্টার, এবং ভুট্টা মাছ কাটলেট। ভুট্টার কাটলেট, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। ভুট্টার কাটলেট। অনেক মানুষ এখন স্বাস্থ্য সচেতন, অনেকেই কোলেস্টেরল, অনেকেই সুগার, হাই সুগার। অনেক মানুষ যখন পুজোয় বেরোন, অনেকেই ভাবেন যে এটা খাবো না, এটা যদি বেড়ে যায়, ডাক্তার তো বারণ করেছে, এটা খাওয়া যাবে না। তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা রাখছে? আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে যতটা কম তেল, যেরকম আমাদের মা ঠাকুমার আগে ঘরোয়া যেরকম রান্না পরিবেশন আমরা করতাম, আমরা সেগুলিই করার চেষ্টা করছি। যতটা কম তেল মশলা। তেল বলতেই মনে পড়লো, কি তেল ব্যবহার করেন আপনারা? আমরা ডক্টর চয়েস ইউজ করি। ডক্টর চয়েস তৈরি করেন সবসময়ের জন্য ডক্টর চয়েস ইউজ করি। ডক্টর চয়েসের মধ্যে কি এমন ভালো দেখেন যে ডক্টর চয়েসই কেন ব্যবহার করেন? ডক্টর চয়েস আমরা বহু বছর ধরে ইউজ করছি এবং তার একটা খুব ভালো ফিডব্যাকও আমরা পাই। হ্যাঁ, যে সেই তেলের যে সর্ষের তেলের যে ঝাঁজ যে জিনিসটা, সেটা এখনও পর্যন্ত ডক্টর চয়েস থেকে আমরা সেই জিনিসটা এখনো পেয়ে আসছি। ইলিশের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। বাঙালি আনা বা বাঙালিদের মধ্যে উৎসব বা ইলিশ যখন খাওয়া হয়, তখন ঠিক এইভাবে একটা লঙ্কা উপরে রয়েছে এবং ইলিশটা খুব সুন্দরভাবে ডেকোরেশনে করা রয়েছে। যদি ইলিশটার আমি টেস্ট নিই কেমন লাগবে, আমি প্রথমে একটু খেয়েই দেখি। এবং সবথেকে বড় কথা, সপ্তপদীতে খাবারগুলো কিন্তু গরম গরম পেয়ে যাচ্ছেন। ভালো ভালো খেতে। মানুষ যখন গরম, এখন যেমন বৃষ্টিও হচ্ছে তেমনি গরমে রয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো যখন তীব্র গরম থেকে পুজো দেখে বড় মণ্ডপ থেকে বেরিয়ে এসে সপ্তপদীতে আসবে, তখন তাদের সেই গরম থেকে রিলিফ দেওয়ার জন্য কী কী ব্যবস্থা? রিলিফ দেওয়ার জন্য আমাদের কাছে স্পেশালি রয়েছে লিচু লঙ্কার শরবত। এটা লিচু লঙ্কার শরবত, তার সঙ্গে রয়েছে দইয়ের ঘোল এবং কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত, দইয়ের ঘোলটা আমি একটু ট্রাই করি। বাহ। এবং সব থেকে দইয়ের ঘোলে আমি একটা জিনিস দেখছি, লেবু, গন্ধরাজ লেবুর একটা সুন্দর মিশ্রণ রয়েছে এবং আরও কিছু দেওয়া আছে। সবুজ কী দেওয়া আছে? এটা গন্ধরাজ লেবুর সেলটা করা হয়েছে। আমি চিংড়িটা একটু যদি দেখার চেষ্টা করি, চিংড়িতে আমি একটু দেখার চেষ্টা করব চিংড়ি কী কী রয়েছে। এবং এই পুরো থালিটা যদি কেউ নিতে চায় পুরো ফ্যামিলির জন্য, এটা তো একা খাওয়া পক্ষে সম্ভব নয়, 3-4 জন আরামসে খেতে পারে। 3-4 জনের জন্য এই থালিটা কীরকম? থালিটা একটা থালি একজনের জন্যই, থালিটার কোনো শেয়ারিং অপশন নেই। এটা পুরোটাই এই থালি একা খাবে কিভাবে? মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তো থালিতে থাকছে আমাদের শুক্তো, ভাজা মুগের ডাল, আলুর দম, চিংড়ি মাছ, ভেটকি মাছের পাতুরি, চিকেন অথবা মাটন, সবই থাকছে। আর তার সঙ্গে আপনি যদি চান ইলিশ মাছটাও অ্যাড করতে পারেন। অনেকগুলো পদ রয়েছে, অনেক খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়া শেষে বাঙালি মিষ্টি মুখ করবে না সেটা কোনো দিন হয়? যতই সুগার থাকুক, যতই কোলেস্টেরল থাকুক, যতই শরীর একটু খারাপ হোক, কিন্তু পুজোর সময় মানুষ কিন্তু একদম কবজি ডুবে খাওয়া। মিষ্টিটার ছবিটা দেখানোর চেষ্টা করব, ওয়াসিম দেখাচ্ছে। মিষ্টিটা যদি একটু নিয়ে আসা যায়। আমি সামনেও মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি, রসগোল্লা রয়েছে, চাটনি রয়েছে। এটা কি? এটা পিঙ্ক কালারের কি? গোলাবড়ি পায়েস। গোলাবড়ি পায়েসের মধ্যে কি বিশেষ? নর্মালি যেরকম আমরা বাড়িতে চালের পায়েস খেয়ে থাকি, এটাতে গোলাপের পাপড়ি করে ইউজ করা হয়েছে। যদি এই সপ্তপদীতে আসেন, যদি অ্যাড্রেসটা আমি আরও একবার শুনে নেওয়ার চেষ্টা করব। 48 মহানির্বাণ রোড, এবং এই সপ্তপদী শুধুমাত্র এখানে নিশ্চয়ই নয়, আরও 5টা ব্রাঞ্চ রয়েছে। সল্টলেক সিটি সেন্টার 1 কল্যাণ জুয়েলার্সের পাশেই। এছাড়া রয়েছে বাঘাযতীন বিগ বাজারের অপোজিটে মহানির্বাণ রোডে। এটা আমাদের 25 তারিখ এই মাসেই স্টার্ট হয়েছে, 48 মহানির্বাণ রোড। এছাড়া রয়েছে বেহালা জেমস লং সরণি চৌরাস্তা, পুরীতেও আমাদের আউটলেট রয়েছে। এবং এই যে কোয়ালিটি মেনটেন, এই কোয়ালিটি মেনটেনটা ওনারা বলছেন যে ওনাদের তেল, যে ডক্টর চয়েস তেল, সেই ডক্টর চয়েস তেল দিয়ে কিন্তু এনারা কোয়ালিটি মেনটেন অর্থাৎ একই রাখেন। খাওয়া দাওয়াটা অবশ্যই করতে হবে, কিন্তু সেটা ক্যামেরাটা অফ হলে। আমি প্রতিটা খাবারের টেস্ট একটু একটু করে নিয়েছি, অসাধারণ খাবার। পুজোতে অন্তত আমি আমার পরিবারকে নিয়ে যদি ঘুরতে যাওয়ার সময় হয়, বেরোনোর সময় হয়, পুজো দেখার সময় হয়, অবশ্যই আমি সপ্তপদীতে পার্সোনালি
পরিবারকে নিয়ে ঘুরতে আসার ইচ্ছা রয়েছে, যদি আপনারও ইচ্ছা থাকে তাহলে আপনার অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসে আসতে পারেন এবং অবশ্যই এই খাবারগুলোর টেস্ট নিতে পারেন। এখান থেকে আমি শেষ করছি এবং খাচ্ছেটা কিতে আমরা দেখালাম যে মানুষ আসলে খাচ্ছেটা কি, খাওয়াচ্ছেটা কি, সেই সব ছবিটাও দেখালাম। পাবলিক কি খাচ্ছে তা জানার যেমন ইচ্ছা রয়েছে, পাবলিক কি বলছে সেটাও ইচ্ছা রয়েছে, এবং পাবলিক কিভাবে খাওয়াটার পর কী কী রিভিউ দিচ্ছে সেটাও জানারও ইচ্ছা রয়েছে। এবং সেই ইচ্ছা থেকে আজ এখানেই শেষ করছি। সমস্ত খবরের জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।